অবিবাহিত যারা আছেন তাদেরকে আজকে কিছু কথা বলবো, অবশ্যই ধৈর্য সহকারে শুনে যাবেন, ঠিক আছে? তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা। যারা অবিবাহিত আছেন, এখন বিবাহ করেন নাই, সিঙ্গেল আছেন, সিঙ্গেল লাইফ যাপন করতেছেন, তাদেরকে এখন কিছু কথা বলবো। কথাগুলো অবশ্যই ধৈর্য সহকারে শুনে যাবেন, আশা করি আপনাদের কাজে আসবে। তাই যেমন আমি আমার জীবনটা ধরেন, আমার দিক থেকে আমি বলতেছি, আমি যখন সিঙ্গেল লাইফ ছিলাম অনেক কষ্ট, অনেক দিন যাপন করছি, যে অনেক সময় তো এমন মনে হতো যে তাড়াতাড়ি একটা বিয়ে করে ফেলি, বিয়ে করি তো করা হয় নাই। কেননা আপনার দেখা যায় ইনকাম ছিল না, তো চাকরি বাকরি ছিল না, বেকার ছিলাম, এই জন্য করা হয় না। তো আপনার যদি সেরকম থাকেন বেকার বা কিছু মনে করেন যে না বিয়ে করবো, কিভাবে বিয়ে করবো, নিজের খরচ চালাইতে পারি না, তাই বিয়ে করে ফেলেন। বিয়ে করে ফেলেন, বিয়ে করলে আপনি আপনি না চালাইলেও দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন একবার না একবার ব্যবস্থা করে দেবে। বিয়ে করে ফেলেন, তো বিয়ের পর যে শান্তিটা, ওই শান্তিটা আশা করি যে সিঙ্গেল লাইফে কোনোদিন আপনারা পাবেন না। একটা মানসিক শান্তি বা কিছু, বা আপনি যে বা প্রশান্তি, কোনোটাই আপনি বুঝতে পারবেন না, অথবা আপনি বুঝবেন না যে বিবাহের পরে মানসিক শান্তি বা প্রশান্তিটা কিরকম হতে পারে, ঠিক আছে? তাই বলছি যে যারা অবিবাহিত আছেন রিসেন্টলি খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন। আর বিয়ে না করলে আপনি ভাবতেই পারবেন না, আপনি ভাবতেই পারবেন না বিয়ে করার পরে যে আপনি কতটা শান্তি থাকবেন, কতটা সুখে থাকবেন। সিঙ্গেল জীবনে আপনার সবকিছু করতে কিনা করতে, নিজের জামা কাপড় ধুতে হয়, পাকশাক করে খাইতে যদি ব্যাচেলার থাকেন, আর দেখা যায় তো একাকি, সেটা তো কোনো কথাই নেই। আপনার দেখা যায় কোনো সঙ্গী নেই, নিরাকার, বন্ধু বান্ধব তো সবসময় আপনার সাথে থাকে না, কিন্তু বিবাহ করলে বাসা আসার পর থেকেই ওই আপনার পাশে থাকবে, ঠিক আছে? তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে ফেলেন। দেখা যায় বাসায় যদি ফ্যামিলি আপনার রাজি নাও থাকে, আপনি কনভিন্স করেন যে ভাই আমি তো কনভিন্স করবো, বাকি আমাদের তো আর্থিক অবস্থা ভালো না, আর্থিক অবস্থা ভালো হয়ে যাবে ভাই, বিয়ে করে ফেলেন। কারণ বিয়ের পরে যেটা রহমত, যেটা বরকত, এটা কোনো কিছু নাই, ঠিক আছে? তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে ফেলেন। বিয়ের পরে যে শান্তিটা, এই শান্তিটা কোনো কিছু আপনি পাবেন না, ঠিক আছে? তাই বলছি যে বিয়ে করে ফেলেন। বারবার বলার কারণ একটাই শুধু, যে কারণ আমি যে শান্তিতে আছি বা এটা আছি, আমি যে আপনার শান্তি থাকেন, আপনারা ভালো থাকেন, কেন কষ্ট করবেন? নিজে জামা কাপড় কেন নিজে ধুবেন? আপনি জামা কাপড় ধুবেন বা রান্না করবেন, খাওয়া দাওয়া করবেন, থালা বাসন ধুবেন, বাজার করবেন, করবেন, বাটবেন, তারপর রাই করবেন। আপনি এই যেমন আমাদের দেখতে পাইতেছেন আমি রান্না করতেছি, তো বিয়ে করতে ফেলেন। এখন জিজ্ঞেস করতে পারেন ভাই আপনি কেন রান্না করেন, এটা আমি পরে বলবো ভাই আমি কেন এখন রান্না করতেছি, ঠিক আছে? তো আগে বলতেছি আপনাদের যে উপকার যেটা হবে সেটা বলতেছি, যে অবশ্যই বিয়েটা করে ফেলেন। আর যদি বলি আপনি বাচ্চা কাচ্চার কথা, আপনি দেখা যায় বিয়ে না করলে বাবা মা হওয়ার যে একটা আনন্দ, এটা আপনি পাবেন না, ঠিক আছে? কোনো ভাই পাবেন না। যেমন আমার দুটো বাচ্চা, আমি যখন বিয়ে না করছি তখন আমার খুব খুব মনে চাইছিল যে আমি বিয়ে করবো, বাচ্চা কাচ্চা হবে। তো ইনশাআল্লাহ আমি বিয়ে করছি। বিয়ে করার পরে 2 বছর মাথায় বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে। তো ছেলের পরে প্রায় 4-5 বছর পর মেয়ে হয়েছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ সুখী ফ্যামিলি, দুইটা বাচ্চা, আমি আমার ওয়াইফ, ভালোই যাচ্ছে দিনকাল, ঠিক আছে? তো আপনি বিয়ে করে ফেলেন। বিয়ে করে ফেলে আপনি বুঝতে পারবেন যে আপনি যে বাবা যখন ডাক দেবে, আপনার ছেলে মেয়ে যখন আপনাকে বাবা ডাক দেবে, তখনই আপনার মনটা প্রশান্তিতে ভরে যাবে, ঠিক আছে? একটা আলাদা ফিল ভাই, এটা আপনি কোনোটা পাবেন না, ঠিক আছে? অন্য কিছুতে, দুনিয়া অন্য কিছুতে পাবেন না ফিলটা, ওকে? তো ভাইজান এতক্ষণ যে কথাগুলো বললাম যে বিয়ে করেন, যে শান্তি কিভাবে পাবেন বা কিছু, এটা কোনো কথাই নেই। আপনি যখন কাজ থেকে ফিরবেন, অফিস থেকে ফিরবেন, সবার আগে আইসে জড়াই ধরবে, বাবা বাবা বাবা, কোথায় তুমি আসছো বাবা, কি একটা অন্যরকম শান্তি ভাই। এই শান্তি আপনার কোথায় পাবেন বলেন? এই জন্য বলছি তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন, বাচ্চা কাচ্চা নিয়ে ফেলেন, শান্তিতে দিন কাটান, জীবন যাপন করেন। এটাই মনে হচ্ছে আপনার না? বিয়ে মানে শান্তি, হ্যাঁ? বিয়ে লাইফ মানে, ম্যারিড লাইফ মানে শান্তি। আরে ভাই বিয়েটা করে দেখেন যে যত অশান্তি মূল হয়েছে বিয়া। অশান্তি আপনি যত প্রকার আছে, কি কি আছে, কিভাবে কত অশান্তি, কত প্রকার যদি আপনি দেখতে চান তাহলে বিয়ে করেন ভাই। আমি যে কত শান্তি আছে দেখেন নাই? ঘরে বউ আছে, আবার রান্না বান্না করতেছি, তারপর মাই ভোলা কাবু বেসতেছি, এইটা সেটা, হ্যাঁ না বা বাইরে হ্যাঁ সব আমাদের, সব আমাদের। বাইরে খাইতে আইয়া আবার ঘরে খাবো, কি করো? আগে তো ভাই একজন জামা কাপড় দিত, আমার নিজের একটা প্যান্ট শার্ট। আরে ভাই হত বেশি শব্দ লাগে, বোঝেন? আপনি শব্দ লাগে হত বেশি। নিজের সাইডে ভাষা প্যান্ট হ্যান, কাজ করলে হয় সাইডে ভাষা প্যান্ট, নিজের জামা কাপড় এটা সেটা, জুতা হ্যান ত্যান, মাইয়ে ফলার জামা কাপড় এটা সেটা, হ্যান ত্যান, জুতা জেনে যা আছে, অবরম্ভ সবরম সব জেনে যা আছে, সব দেওয়া লাগে নিজের। আপনি বোঝেন? থালা বাসন হইতে জেন যা গচ্ছা যাবে, আপনি বোঝেন? বিয়েটা করে দেখেন ভাই, বিয়েটা করলে যে কি অশান্তি, কি আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? বিয়ে মানে সবাই যে শান্তি শান্তি শান্তি, বিয়ের আগে তো মনে করেন যে আরে আল্লাহ আল্লাহ আসি এখন, তো এরপর বিয়েটা করলে খুব শান্তি, আমি হুইই থাকবো, হুইই থাকবো, আমার বউ খালি আমার সব কাম করে দেবে, আমার রান্না বান্না খাওয়াই দেবে, দুধ আমার একালে সব একাল মধ্যে রান্না দেবে, খাওয়াইও দেবে। আমি অসুস্থ হলে আমার সেবা যত্ন। আর কি ভাই অসুস্থ আমি অসুস্থ কোন সময়? আমার বউ অসুস্থ কোন পারেন ভাই? 2 দিন 1 দিন পর মাথা ব্যথা, ঠান্ডা, এটা সেটা হ্যান ত্যান জানে যা সব আছে আমাদের। কি কম ভাই, খাটতে 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 জীবনটা তেজ হয়ে গেছে, কয়লা হয়ে গেছে, কয়লা পুরো কালি হয়ে গেছে, বোঝেন ভাই? এই মাঝে মাঝে মনে হয় আরে আল্লাহ কি কামটা করলাম, কি এর সাথে আগে তো আসলে অনেক ভালো আসলাম ভাই। সিঙ্গেল জীবন আসলে যেমনি সেমনি যাইতাম, যেমনি সেমনি থাকতাম, খাইতাম লইতাম, কোনো টেনশন নাই, কেন নাই ভাই? কোনো কায়দায় ভাই সাইডে করে বাসায় গিয়ে ঢুকলে, তারপর আর যদি কোনো বন্ধু বান্ধব যাওয়া লাগে ভাই, কোনো কায়দাই না, যাইতে তো পারি না। আর যদি বাইরে গিয়েও পড়ি, কোনো কায়দায় মাই ভোলা লিলেই যায় যে তোরা ভাই যাই জানি কোথায় করতে, তারপরে দৌড়ে যা। আর কি করার ভাই, সেবার তো জ্ঞাতি গোষ্ঠী ঘুরতে যায়, সব লইয়ে যাওয়া লাগে। আর কোনো শান্তি আছে? আপনি কি করবেন? কোনো শান্তি আছে? যদি আপনার মনে চায় যে আপনার জীবনে অশান্তিটা কেনবেন, আপনি যে শান্তিতে আছেন এটা আপনার নিজে সহ্য হইতেছে না ভাই, বিয়ে করেন। আমি কোনো বিয়েটা করে দেখেন কেমন লাগে, বুঝলেন? কথা বললে তো বিশ্বাস করবেন না, করে দেখেন কেমন লাগে। তাই ভালো ভালো কইতেছি ভাই, যেরকম আছেন ভালো আছেন, শান্তিতে আছেন, সিঙ্গেল আছে ভাই, বিয়ে করেন। হ্যাঁ বিয়ে করেন ভাই, যদি এরকম প্যারা আপনার লইতে মনে চায় তাই বিয়ে করেন, আমার কোনো সমস্যা নেই। অনেকে কইতে পারেন যে ভাই সব মেয়ে তার এক হয় না, সবাই তার এক না, সবাই তার এরকম করে না। দেখা যায় অনেক মেয়ে তো হয় স্বামী সব কথা শুনে চলে, স্বামী যেভাবে বলে সেভাবে চলে, বা কিছু স্বামীর কথার কোনো অবাধ্য হয় না ভাই, সবাই তো এক না ভাই। সেরকম মেয়ে হয় দেখা যায় আপনার 1000 একটা, এখন সেই 1000 একটা যে আপনার কপালে জুটবে বা কিছু, এটা আপনি গ্যারান্টি দিয়ে কি বলেন? আবার অনেকে বলতে পারেন যে ভাই আপনি বিয়ে করে অশান্তিতে আছেন, আমি কেউ বিয়ে করে অশান্তি থাকবো। আরে ভাই বিয়েটা করে দেখেন না, বিয়েটা করে দেখেন, তারপর কি হয়? হ্যাঁ প্রথম 6 মাস ভালোই যাবে, আর কি মধুময় জীবন যখন চলতেছে, আরে আল্লাহ তখন মনে হবে যে আরে আল্লাহ বিয়েটা আরো আগে করলাম না, আর আগে করলাম না। তো যখন 6 মাস জায়গাটা বাঁচা কাছে হইবে, এই যে শুরু হইবে ভাই যান, তারপর দেখতে পাইবেন যে কত টানে কত সাল 20 মারিয়ে ছাড়বেন। বাইরে যাই খাবেন আবার ঘরে খাবেন, বাইরে যাই খাবেন আবার ঘরে খাবেন। সেই সময় খালি কইবেন আরে আল্লাহ পুরুষ হলো কে জন্ম নিলাম, আমি পুরুষ হলো কে জন্ম নিলাম, আর মাথায় না হইতাম ঘরে বই খাইতাম। মাই বলা খালি দিন একটু কোনো কাজে দেখতে দেবে, পড়াই স্কুলে কখন পড়াই দেবে, স্কুলে পড়াই দেওয়ার পর আপনি দেখা যায় 1টা 2টি বাজে স্কুল নাইবে, আধা বেলা শেষ হয়নি, পরে আর আধা বেলা কোনো কায়দা খাওয়াইয়া লইয়া পড়াই দিবে কোচিং, আইবে হাইন্দা আইতে সন্তানের মতো বাসে আপনি আইয়ে পড়বেন, আবার পর তো শুরু হয়ে যাবে ভাই।
আমার কথা বিশ্বাস না হলে ভাই, আর যদি প্রতিবেশী থাকে, আমরা বন্ধু বান্ধব যারা বিয়ে করছে তাদের জিজ্ঞেস করে দেন ম্যারিড লাইফটা কেমন। যদি ভালো হয় অবশ্যই বিয়ে করেন, আর যদি ভালো না হয় ভাই, এটা আপনি ভাবিয়ে চিন্তা দেন। আপনার জীবন, আপনার লাইফ, আপনি যেভাবে মেনটেন করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আর আমার ভিডিওটার সাথে যদি বাস্তবতার কোনো মিল থেকে থাকে অথবা সমাজের সত্যতার সাথে কোনো মিল থেকে থাকে, ভিডিওটা ভালো লাগে থাকে আপনার, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেবেন। আর যদি আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও যদি আপনার পছন্দ হয়ে থাকে অথবা পরবর্তী আরো পেতে চান, তাহলে চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। তাই ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই। আমরা দোয়া করেন জানি এইভাবে আমি এইভাবে জীবনযাপন করে যাইতে পারি। ঠিক আছে, আল্লাহ যা রাখছে আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভাই। তো বিয়েটা দান করে লাইছি, মাই বলে আর কিছু করার নাই। তা আমরা ভালো পরামর্শ দিলাম, যদি মন চায় বিয়েটা করেন। ঠিক আছে, ভালো থাকেন, সুখে থাকেন, বিয়ে করেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।